আলাইকুম নার্সারি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আমার শুভেচ্ছা নিও আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের কিন্তু যোগ অঙ্ক বুঝাবো যদিও তোমরা প্লেতে ছোট ছোট যোগগুলো করেছো কিন্তু আজকে ছোট থেকেই আমি শুরু করব কিভাবে বোঝাতে হয় কিভাবে কর গুণে যোগ করতে হয় আর কিভাবে দাগ টেনে করতে হয় আমি দুটোই তোমাদেরকে বুঝাবো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু বোঝার চেষ্টা করবে তো শিক্ষার্থীরা যে যেখানেই আছো বই খাতা কলম নিয়ে সেটের সামনে বসে পড়ো আর ম্যাম কিভাবে বোঝায় সেগুলো বুঝো এবং ঝটাঝট খাতায় অঙ্কগুলো করে ফেলো তাহলে শিক্ষার্থীরা তোমাদের আরেকটা ধারণা থাকা উচিত যে যোগ অর্থ কি যোগ অর্থ একত্রকরণ যোগ অর্থ কি বলো তো যোগ অর্থ একত্রকরণ আর যোগফলটা কি দুই বা দুইয়ের অধিক সংখ্যার মিলিত ফলকে কি বলে যোগফল বলে তোমরা কিন্তু এটা কিন্তু ভুলো না কখনো যে কেউ তোমাদের কিন্তু বলতে পারে যোগ অর্থ কি যোগ অর্থ হচ্ছে একত্রকরণ তো শিক্ষার্থীরা বোর্ডের দিকে খেয়াল করো আমি কিভাবে তোমাদেরকে অঙ্ক করে দিচ্ছি সেগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো দেখো প্রথম অঙ্কটা মনে করো তোমার কাছে একটা আম আছে হ্যাঁ মনে করো তোমার কাছে একটা আম আছে তোমাকে আরো একটা আম দেয়া হলো তাহলে আমি এখানে দেখি এক আর এখানে এক টোটাল কয়টা হলো বলো তো দেখি এখানে এক এখানে এক কয়টা হচ্ছে এক দুই দুইটা এখানে কয়টা আছে বলো তো দুইটা নিচে আছে কয়টা নিচেও আছে আমার দুইটা এক দুই এক দুই সব দাগ কয়টা হয়েছে এক দুই তিন চার চারটা তোমরা প্লেতে এভাবে করেছো না দাগ টেনে টেনে করেছো ঠিক আছে আমি প্লেটটাই একটু বুঝিয়ে দিচ্ছি ওপরে কয়টা তিনটা এক দুই তিন নিচে কয়টা আছে একটা দুইটা তাহলে এখন দাগ সংখ্যা কত হয়েছে এক দুই তিন চার পাঁচ আমাদের হলো পাঁচ এখানে কয়টা দেখো তো চারটা এক দুই তিন চার নিচে কয়টা একটা দুইটা তিনটা সব দাগ কয়টা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই হচ্ছে সাত তো শিক্ষার্থীরা আমাদের একটা কথা আছে আমরা তো এখন ছোট নাই আমরা ছোট থেকে আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছি তাই না তো বড় হলে কি করতে হবে অঙ্কগুলো আমাদেরকে একটু জটিল ভাবে করার চেষ্টা করতে হবে না হলে তো আমরা আরো বড় ক্লাসে উঠে তো সেগুলোও পারবো না তো আমরা এতদিন দাগ টেনে করেছি এখন আমরা দেখি কিভাবে হাতে কর গুনতে হয় তোমরা জানো প্রত্যেকটা আঙ্গুলে দেখো দাগ আছে প্রত্যেকটা আঙ্গুলে কিন্তু আমার দাগ আছে এক দুই তিন চার এক একটা আঙ্গুলে চারটা করে এক একটা আঙ্গুলে কয়টা করে আছে চারটা করে দেখো তো এক দুই তিন চার এখানে দেখো তো এক দুই তিন চার এখানে এক দুই তিন চার এটাতেও কিন্তু এক দুই তিন চার মানে প্রত্যেকটা আঙ্গুলে আমার চারটা করে কর আছে তাহলে আমি যদি কর গুণে করি যে আমার আছে হচ্ছে এই একটা তার সাথে আমি আরো একটা যোগ করলাম এই দুইটা দেখো তো একটা এক দুই দেখছো এই দুইটা আমার এখানে আছে কয়টা বলো তো নিচে আছে দুইটা তাহলে দুই কর গুনি এক দুই ওপরে কয়টা আছে দুইটা এক দুই তাহলে মোট কয়টা কর হলো দেখো তো আমি তো আগেই বলেছি যোগ অর্থ হচ্ছে একত্র এখন এই কয়টা মিলে দুই আর দুই মিলে কয়টা হচ্ছে এক দুই তিন চার এই দেখো চার আচ্ছা শিক্ষার্থীরা তোমরা আরেকটু খেয়াল করো তিন আর নিচে আছে দুই আমি কিন্তু কর গুনবো দেখো তো দুইটা এক দুই 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 দাগ চলে গেল তারপরে আছে কত তিন আমরা আরো তিনটা দাগ গুনবো এক দুই তিন তাহলে মোট কয়টা কর হলো এক দুই তিন চার এই যে পাঁচ এই হলো পাঁচটা শিক্ষার্থীরা খেয়াল করো নিচে আছে তিন আমি তিন কর গুনে যাই এক দুই তিন ওপরে কত আছে বলো তো চার তাহলে এক দুই তিন চার এখন আমার মোট কতগুলো কর হলো মানে একত্রে কতগুলো হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই দেখো আমি সাত নামিয়েছি তাই না তো শিক্ষার্থীরা অবশ্যই কিন্তু তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো তা আশা করছি তো আমরা পরের অঙ্কগুলো যাই দেখো 16 পৃষ্ঠা সবাই কিন্তু একটু বের করো বইয়ের 16 পৃষ্ঠা সবাই বের করো কি করেছো তো একটু খেয়াল করো সেটা হচ্ছে একে আছে খালি সংখ্যা বসাও আমি এখনই তো খালি সংখ্যা বসাবো না তোমাদের কারণ এটা পাশাপাশি খালি সংখ্যা আমি তো তোমাদের বোঝালাম লম্বালম্বি ভাবে খাড়া ভাবে ওপর নিচ ভাবে কিভাবে
করে সেটা। তো 2 নম্বরে আছে দেখো পাশাপাশি যোগ করো। তো আমরা সেটাও কিন্তু যাব না, পাশাপাশি যোগ তো আমরা তোমাদের এখনো শেখাই নাই। তো আমরা যাব ওপরে আর নিচে কিভাবে, কারণ এই আগের অঙ্কগুলো ছিল ওপরে ও নিচে কিভাবে যোগগুলো করতে হয় সেগুলো সম্পর্কে ধারণা। তো আমরা 3 নাম্বার থেকে শুরু করতে যাচ্ছি। 3 নাম্বারের প্রথম 5টা অঙ্ক দেখো, প্রথম 10টা অঙ্ক আছে, তার মধ্যে আমি তোমাদের 5টা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। ক নম্বরে আছে ওপরে আছে 3, নিচে আছে কত 2। ওপরে আছে 3, নিচে আছে 2। তাহলে আমরা 2 কর আগে গুনি, 1 2, তারপরে কয় কর গুনতে হবে বলো তো, 3 কর। 1 2 3। এখন মোট কত কর হলো গুনো, 1 2 3 4 5। কত হয়েছে, কত হলো বলো তো, 5, তাই না? কত হয়েছে, 5। 3 আর উপরে আছে 4। 3 কর আগে গুনে নি, দেখি 3 দাগটা কোথায় থাকে। 3 দাগ, 1 2 3। তারপরে আমি যাব 4, 4টা কর গুনতে হবে আরো। তার সাথে 3 তো আছেই, তার সাথে আমার আরো 4টা কর। 1 2 3 4। আমার এখানে আসলো। তোমাকে কিন্তু মনে রাখতে হবে তুমি কোন পর্যন্ত গুনে আসলা। তাহলে আমি এখন গুনে যে 1 2 3 4 5 6, এই যে 7 আমার হলো 7। নিচে দেখো শিক্ষার্থীরা, ক নাম্বার অঙ্কটা আছে ওপরে আছে 5, নিচে আছে 0। নিচে 0 থাকলে বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে কোনোই দাম নাই, অর্থাৎ শুধু উপরে যে সংখ্যাটা থাকবে আমরা সেই সংখ্যাটাই বুঝাবো। শূন্যের সাথে কোনো কিছু আমার যোগ করলে সেই সংখ্যাটাই আমার হবে। তাহলে কত হবে, এই সংখ্যাটা 5, 5ই হয়ে গেল। ঘ নাম্বার অঙ্কটা দেখো তো, 4 আছে উপরে, নিচে আছে 2। এখন বলো তোমরা কিভাবে গুনবো আমি। প্রথমে 2 কর, 1 2। তারপরে 2 এর পরে থেকে আরো কয় কর গুনবো, 4 কর। 1 2 3 4। এখন কত হয়েছে মোট দেখো এখানটায়, হ্যাঁ? তাহলে আমি এখন গুনে যাই, 1 2 3 4 5 6। তোমাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে তুমি কোন পর্যন্ত গুনে আসছো আর কোথা থেকে তুমি করটা ছেড়ে দিয়েছো, এটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। তাহলে শিক্ষার্থীরা এসো, আর একটা অঙ্ক আছে, আমরা ঝটপট অঙ্কটা করে ফেলি। দেখো তো, অঙ্ক নাম্বার নিচে আছে 4, উপরে আছে 6। তো আমরা 4 কর আগে গুনি, দেখো তো হাতে 4 কর, 1 2 3 4। তারপর কত আছে 6। তারপরে আমরা 4 এর পরে থেকে আরো 6 কর গুনবো, 1 2 3 4 5 6। আমার কিন্তু এখানটায় আসছে। তাহলে এখন আমরা গুনি কয় কর হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 কত হয়, 1 এর 0, 1 এর 0 10। 1 এর 0 কত হয়, 10। তাহলে শিক্ষার্থীরা তোমরা কিন্তু অবশ্যই সুন্দর করে এগুলো ভালোভাবে মায়ের কাছে অথবা বাবার কাছে এগুলো করবে। আর আমাকে কিন্তু পরে বুঝাই দিতে হবে, আমি কিন্তু তোমাদের স্কুল খোলার পরে কিন্তু বোর্ডে নিয়ে এসে অঙ্কগুলো করাবো। তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে করবা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, পরিষ্কার থেকো। আল্লাহ হাফেজ।